হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ তুয়াতা কসমম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবার মানে স্পেশাল কিছু, তাই ডাইরেক্টলি চলে আসলাম রান্নাবান্না থেকে। তো আজকে রান্না করব চিকেন ভুনা খিচুড়ি। এই খিচুড়ির রেসিপি শেখা হচ্ছে আমার শাশুড়ির থেকে। মাশাল্লাহ, আমার শাশুড়ির হাতের খিচুড়ি অনেক অনেক বেশি মজা হয়। বাট আমার শাশুড়ি আমার চেয়ে আরো বেশি ভালো রান্না করে। তো আমি যেরকম রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে তেলটি গরম হওয়ার পর আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা হচ্ছে একটু দেখতে সাইজে ছোট মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে জর্ডানের দেশি মুরগি। জর্ডানে দেশি মুরগি পাওয়া যায়। অবশ্যই আমাদের সবসময় ফার্মে মুরগি খাওয়া হয়, বাট আমরা আবার দেশি মুরগিটাও নিয়ে আসি, জর্ডানের দেশি মুরগিটা। কারণ হচ্ছে বাসায় যেহেতু আমাদের বেবি আছে, ওদেরকেও খাওয়ানোর চেষ্টা করি, তাই। তো আমার এই চিকেনটা ফ্রাই করা শেষ। চিকেনটা রান্না করে নিব। তার জন্য আমার লাগছে এলাচি, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, তারপর হচ্ছে কয়েকটি গোলমরিচ। আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব। কিছুক্ষণ না, আমি যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসছে, মানে বেরেস্তার মতো, ততক্ষণ আমি এটা ফ্রাই করে নিব। এরপর আমার পেঁয়াজটি বেরেস্তার মতো হয়ে আসছে। ওই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। দিয়ে এটা আমি আবার মিক্স করে নিব ভালোভাবে। দেন হচ্ছে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো বাদাম ব্লেন্ড করে রেখেছি, সেটা আমি এখন এখানে মিক্স করে দিচ্ছি। এই তো আমার বরাবর 3 টেবিল চামচই হয়েছে। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বা অন্যান্য যে বাদাম আছে আপনারা নিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্পাইস মিক্স করব। তো আমি এখানে স্পাইস মিক্স করে দিয়েছি। আমি দিয়েছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মশলা গুঁড়া। মশলাটা হচ্ছে আমি বাসায় বানিয়ে নিই, এটা আমার হাতের একটা স্পেশাল মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটি ভালো মতো কষিয়ে নেব আবার পানি দিয়ে। কয়েক মিনিটের জন্য আমি এটা ঢেকে দিব। তো কয়েক মিনিট পর ফিরে আসছে, আবার মশলার উপর তেল উঠে গেছে। তো এখন এটা আমি আবার নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এখানে টমেটো মিক্স করব। টমেটো মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভুনা খিচুড়ির জন্য। আমি মোস্ট ইম্পর্ট্যান্ট এই জন্য বলেছি, আমি যখন ভুনা খিচুড়ি রান্না করি আমি এর মধ্যে টমেটো মিক্স করি। তো আপনাদের যদি ভালো না লাগে মিক্স করেন না, সমস্যা নাই। তো এটা আপনাদের ইচ্ছা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি আবার ঢেকে দিব। এটা হয়ে গেলে আমি দেন হচ্ছে এর মধ্যে মুরগির মাংস মিক্স করব, যেটা আমি ফ্রাই করে রেখেছি। এই তো আমি চিকেনটা মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে হচ্ছে এটা আমি পানি দিব না, আমার পানির প্রয়োজন নাই। আপনাদের যদি পানি প্রয়োজন লাগে সামান্য একটু, বেশি না, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা আবার কষাবেন। এটা মশলার সাথে যতক্ষণ কষাবেন অনেক টেস্ট বাড়বেন। তো আমি এটা আবার ঢেকে দিচ্ছি। এটা এদিকে হতে থাকুক। চলুন ওদিকে দেখা যাক ওরা কি করে, বাবা মেয়ে। যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে, আসার পরে দেখলাম উনি ওদেরকে গোসল করাচ্ছে। তো শুক্রবারে প্রায় শুক্রবারে উনি গোসল করিয়ে দেয়, আর ওনার সময় না থাকলে আমি করিয়ে দিই, এরকম। তো ওদেরকে গোসল করাচ্ছে, এদিকে তাকওয়া তো অনেক হ্যাপি। ওদের বাবা ওদেরকে গোসল করাচ্ছে, ওকেও গোসল করাচ্ছে ওই কারণে। তো এইগুলো একটু দেখলাম ওরা কি কি করছে। ওনারা আবার গোসল করে যাবে নামাজ পড়তে। আজকে আমার যাওয়া হবে না, আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। এই কারণে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি আজকে, যাতে সহজভাবে হয়ে যায়, আমার ঝামেলা না হয়। তো চলুন চিকেনের কি অবস্থা দেখি। তো প্রায় কষানো শেষ। তো এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দিব। আমি পানি দিব গরম পানি, ঠান্ডা পানি ইউজ করব না। আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, বাট ঠান্ডা পানি ইউজ করলে অনেকটা টেস্ট কমে যায়। তো আমি এখানে গরম পানি দিচ্ছি। গরম পানি মিক্স করার পর আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়। এটা হতে থাকুক, আমি একটু দিকে যাই, ওদেরকে একটু রেডি করিয়ে দিয়ে, যেহেতু ওরা নামাজ পড়তে যাবে। তো এই তো ওরা নামাজ পড়তে যাচ্ছে, এদিকে ওদের বাবা জুতো পরিয়ে দিয়েছে ওদেরকে। আমি জুতো বললাম কারণ তাকেও সবসময় জুতো বলে, আসলে হবেই তো জুতা। তো ওরা চলে যাচ্ছে, আর অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আর এদিকে দেখেন তাকুয়া তো অনেক বাহিরে যাচ্ছে, আর হচ্ছে তোয়া তাকুয়া আমাকে বাই বাই দিয়ে গেল। ওই যে ওরা যে এখন যাচ্ছে দেখছেন না, আবার ঠিকই আবার ব্যাক করবে। কেন ব্যাক করবে আমি একটু পর বলছি। কারণ হচ্ছে গিয়ে এই নিচে যেতে যেতে আমার হাজব্যান্ডের মনে পড়বে সে তো জায়নামাজ নিয়ে যায়নি, তো আবার সে জায়নামাজটা নিতে আসে। এই তো দেখেন আমি জায়নামাজটা দিয়ে দিচ্ছি। এখন এসে আবার কলিং বেল দিল, জায়নামাজটি দিয়ে দিলাম। এটা ওনার প্রত্যেক দিনের রুটিন, কিছু না কিছু ভুলে যায়। তো চলুন আমার চিকেনের অবস্থা কীরকম দেখি। এই তো
চিকেনটা অনেকটা হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। তো আমি এখন এটা নাড়াচাড়া করে দেন হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিব। উঠানোর পর আমি এই সেম পাতিলেই খিচুড়িটা রান্না করব। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চাল নিয়েছি, বাসমতি চাল, সঙ্গে নিয়েছি মসুর ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডাল মিক্স করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি মিক্স করিনি। তো এটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলটা একটু কম রাখছে। আমি কারণ তেল দিইনি, কারণ হচ্ছে চিকেনে অনেক পরিমাণে তেল আছে, তো আমি ওটা দিয়ে দিলে সমান সমান হয়ে যাবে। তো আমি এখানের মধ্যে আবার মিক্স করছি, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি তো চিকেনে লবণ দিয়েছি, বাট আমি এখানে ভাতের জন্য আবার এক্সট্রা পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা যদি এরকম করে দেন তাহলে আপনাদের কম বেশি লবণ লাগবে না, তো এটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি এটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দেন আমি এখানে গরম পানি মিক্স করে দিব পরিমাণ মতো, যতটুকু চাল তার দ্বিগুণ পানি। দেন হচ্ছে আমি এটা ঢেকে দিব। এটা যতক্ষণ না ফুটে ওঠার পর আমি এখানে চিকেন মিক্স করে দিব। তো এই তো আমার ভাতটি ফুটে উঠেছে, তো আমি এখানে চিকেনটা মিক্স করে দিব ভালোভাবে নাড়াচাড়া করে। আবার এটা আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা বসিয়ে রাখবো। আর ভাতটা গলে আসছে, ভাতটা গলে আসার পরে দেন আমি হচ্ছে এটা দমে দিব। এই তো দেখছেন প্রায় হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে সুন্দর করে দমে দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে এসেছে, সবাই চলে এসেছে। তো এখানেও বললাম একটু সালাডটা বানিয়ে দেন, তো সে সালাডটা বানিয়ে দিচ্ছে। আর এদিকে আমার খিচুড়ি তো রেডি হয়ে গেছে, তাই আমি ওদেরকে খেতে দিয়েছি তোয়া তাকুয়াকে, ওরা খাচ্ছে। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো অনেক টেস্ট হয়েছে। মাশাল্লাহ, সুন্দর করে খাচ্ছে দুই বোন বসে। এটাই হচ্ছে সুন্দর একটি দৃশ্য, মা সুন্দর করে রান্নাবান্না করে রাখবে আর বাচ্চারা হাজব্যান্ডরা মিলে খাবে। আমি অনেক মিস করি আমার মাকে, প্রতিদিন মায়ের হাতে রান্না খাই না, আসলে অনেক মিস করি। ইনশাল্লাহ দেশে যখন যাব মায়ের হাতে রান্না বেশি বেশি করে খেয়ে নিব। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। দেখতে পুরোটা বিরিয়ানির মতো লাগছে, বাট বিরিয়ানি না, খিচুড়ি। এটা হচ্ছে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি, খেতে খুবই টেস্টি, ট্রাই করে দেখবেন অবশ্যই। অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে আমি দেখেছি খিচুড়ি আলাদা রান্না করে, তারপর মাংস আলাদা রান্না করে, বাট আমার শাশুড়িকে দেখেছি এইভাবে রান্না করতে, তো আমিও শিখেছি, তাই আমি এইভাবেই রান্না করে খাই। আমি কখনো আলাদা আলাদা করে রান্না করে খাইনি, আমি সেম এইভাবেই রান্না করে খাই, এটাই আমার বেশি ভালো লাগে। আর এদিকে সালাদ বানিয়ে নিয়েছে মাশাল্লাহ, আমার হাজব্যান্ডের সালাদ খুবই খুবই মজা হয়। তো সালাদ নিয়ে নিচ্ছি। এখানে আবার আমি একা সব খাবো না, আমরা দুজনেই নিয়ে খাবো। আমরা শুক্রবারে বাসায় থাকলে একই প্লেটে করে ভাত খাই দুজনে বসে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তো বিকেলের দিকে আমরা একটু বের হলাম বাহিরে, একটু হাঁটাহাঁটি করছি। তো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা একটু মার্কেটে যাব। ওই মার্কেটটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমাদের জর্ডানের ইরবিতে সবচেয়ে বড় মল কেরিফোর, অ্যারাবিকে ওরা অ্যারাবিয়ানরা বলে কারফোর, তো ওইটাতে আপনাদেরকে নিয়ে যাব। তো এদিকে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখলাম আমার হাজব্যান্ডের যে কোম্পানিতে জব করে ওনাদের এটা হচ্ছে ওনাদের বিল্ডিং, কোম্পানির বিল্ডিং। তো আমরা তো কোম্পানির বিল্ডিংয়ে থাকি না, আমরা বাহিরেতে থাকি। আমাদের কোম্পানি বিল্ডিংয়ে থাকা হয় না, কারণ হচ্ছে এখানে জাস্ট 2টা করে রুম, বেশি একটা স্পেস বড় না, অনেক ছোট। বাইরে যেহেতু বাসাগুলো অনেক সুন্দর, কোম্পানিরগুলো হচ্ছে একটু ছোট ছোট রুমই হয়। তো ওইদিকে আবার যাচ্ছে একটা আমার হাজব্যান্ডের একটি দরকারি কাজ ছিল মোবাইলের দোকানে, তো আমরা দুয়ার কোব্বা এসেছি। এটা হচ্ছে ইরবিতে দুয়ার কোব্বা বলে। আমাদের তো আমরা যে জায়গায় থাকি সেটাকে সারে জামা বলে, আর এই সাইডটা হচ্ছে দুয়ার কোব্বা। তো এই জায়গায় সব হচ্ছে শপিং শোরুম, তা এখানে মোবাইলের শোরুম আছে, এখান থেকে মোবাইলের শোরুম শুরু হয়। অনেকটা দোকান আছে, প্রায় 20 থেকে 25টার দোকান থাকতে পারে আই থিঙ্ক, আমি শিওর না। এই তো দুয়ারকোপ্পার এটা হচ্ছে মোড়, মিনারটা খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো লাগে দেখতে। তো আজকের মতো ভিডিও শেষ করছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।